এটা ব্যাপার না। চাকরি পরীক্ষা দিবেন তো, এটা কোনো ব্যাপার না ভাই, এটা আমি কি দেখতেছি, চলেন আপনার যেটা ভালো লাগে ওইটাই আপনি দিয়ে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও বেশ আছি ভালো। তো আজকের ভিডিওটা যেহেতু অনেক শর্ট একটি ভিডিও হতে চলেছে, সুতরাং আমি বেশি কথা বাড়াবো না, জাস্ট চলে যাব মূল ভিডিওতে। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যে একটা ছেলে এত পরিশ্রম করে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে একটি সরকারি চাকরি, একটি মাত্র সরকারি চাকরি, অর্থাৎ যাকে বলি আমরা সোনার হরিণ এক কথায়। তো এই সোনার হরিণের পেছনে কিভাবে ছুটে চলে, আর এই ছুটে চলারই বা শেষ কোথায়? তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। জাহাঙ্গীর গেট না ভাইয়া? না 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 জাহাঙ্গীর না, তাহলে তেজগাঁও। হ্যাঁ, আপনার তো সবই মনে হয় ভুল। এখানে তো আপনার এই ইয়ে লেখা, বিএফ শাইন কলেজ জাহাঙ্গীর গেট। তেজগাঁওর ভিতরে পড়ছে এটা, কিন্তু এটা হচ্ছে বিএফ শাইন কলেজ, আপনার লোকেশন দেখাচ্ছে। বিএফ সাইন করে। ঠিক আছে, আর পিক আপ লোকেশন তো ছিল, দেখেন কোথায়। আমি ওইখান থেকে আবার ঘুরে আসছি গিয়ে। এই যে ভাই এটা না, বিএফ সাইন প্লাস তেজগাঁও ঢাকা ক্যান্টনমেন্ট। হ্যাঁ অবভিয়াসলি, ঠিকই তো আছে। এটা তেজগাঁওর ভিতরে পড়ছে, বাট হচ্ছে এটা ভাই, হচ্ছে 115 টাকা। এখন ভাই আমি এটা হয় কি, আপনার কাছে ডিসকাউন্ট থাকলে আমার কাছে একটু কম দেখায়, বেশি দেখে, এরকম হয়। ওখানে যাওয়ার পরে রাইড কমপ্লিট করার পরে বুঝতে পারবো এক্স্যাক্টলি কত টাকা আসছে। তাও দেখেন কত, আমার কাছে তো ভাই ওই টাকা আছে। আচ্ছা ভাই, এটা ব্যাপার না। চাকরি পরীক্ষা দিবেন তো, হ্যাঁ। এটা কোনো ব্যাপার না ভাই, এটা আমি কি দেখতেছি, চলেন আপনার যেটা ভালো লাগে ওইটাই আপনি দিয়ে। তো দর্শক, আমরা আমাদের জায়গা থেকে যে যে প্রফেশনে থাকি না কেন, ব্যবসা হোক বা চাকরি, তো আমরা তো অবভিয়াসলি হচ্ছে আমাদের রিজিকের জন্য কষ্ট করি। বাট তার ভেতর দিয়ে প্রত্যক্ষ আর পরোক্ষভাবে হোক, কারো না কারো হচ্ছে আপনার উপকার হয়, সে আপনার মাধ্যমে। তো এটা হচ্ছে হয়তো আপনি কোনো সময় খেয়াল করেন না, বা হয়তো খেয়াল করেন। তো সেটাই হচ্ছে আজকে আলোচনার আরেকটা ব্যাপার। মূলত হচ্ছে আমি যখন চানখারপুল দাঁড়ায় ছিলাম, তো হচ্ছে আমার কাছে ভাইয়ের ট্রিপটা ঢোকে, আর ভাইয়ের আমার থেকে ডিস্টেন্স ছিল প্রায় 2 কিলোমিটার দূরে। তো ওনার কলটা একসেপ্ট করার সাথে সাথে হচ্ছে আমি আরেকটা কন্ট্রাক্টে যাত্রী পাই ওই মুহূর্তেই। একসেপ্ট করার পরে তো উনি যাবে হচ্ছে মিরপুরে, উনি ভাড়াও আমাকে অনেক বেশি বলছিল, বাট হচ্ছে আমি কেন জানি যাই নাই, মানে আমি যাই নাই, যে যেহেতু রিকোয়েস্ট একসেপ্ট করে ফেলছি, যাই ওনার কাছে আগে। তো চলে আসলাম ওনার কাছে। তো আসার পরে তো দেখলাম যে ওনার অবস্থা, উনি হচ্ছে ওইভাবে ভালো কিছু চেনে না। তো এখানে আবার লোকেশনও ভুল করছে, যে কলেজে পরীক্ষা দিতে যাবে সিট পড়ছে ওইটাও উনি ভালোভাবে আইডেন্টিফাই করতে পারতেছে না। তো যাই হোক, তো চলে গেলাম তার কাছে, আর হচ্ছে আমরা এখন ভাইকে নিয়ে যাব হচ্ছে জাহাঙ্গীর গেটের দিকে। তো আজকে কিন্তু হচ্ছে 14ই ফেব্রুয়ারি, শুক্রবার। তো যেহেতু 14ই ফেব্রুয়ারি হ্যাপি ভ্যালেন্টাইন ডে। আর যারা নিয়মিত নিউজ দেখেন তারা অবশ্যই হচ্ছে জানেন যে 14ই ফেব্রুয়ারি শুক্রবার দিন হচ্ছে ঢাকা সিটিতে মোটামুটি গণপরিবহন হিউজ কম ছিল, অনেক কম ছিল। মোটামুটি যাত্রীদের ব্যাপক ভোগান্তি হয়েছিল। তার উপরে হচ্ছে ঢাকার বাইরে থেকে সবাই পরীক্ষার্থী আসছিল ঢাকা শহরে। তো সব মিলায়ে হচ্ছে মোটামুটি যাত্রীদের একটা প্যারা খাইতে হয়েছে। আর ভাইয়ের কাছে গিয়ে তো দেখলামই ভাইও একটা ক্রাইসিসের ভিতরে ছিল। এখন ব্যাপার হচ্ছে যে মধ্যবিত্তরা সবসময় একটু ঝামেলাই ফেস করে, কারণ তারা বলতে পারে না সবার কাছে সবকিছু। এখন আপনি বুঝিয়েন, যদি আমি হচ্ছে ওই কন্টাক্টের যাত্রীর সাথে কন্টাক্ট করে চলে যাইতাম, ভাইয়ের অ্যাপসের রিকোয়েস্ট যদি ক্যান্সেল করে দিতাম, তাহলে কিন্তু ভাই অবভিয়াসলি একটা ভালো পরিমাণ প্যারা খাইতো। আর যেহেতু আজকে ঢাকাতে গাড়ির একটু সংকট ছিল, সেহেতু উনি টাইমলি না পৌঁছাইতেও পারতো। হ্যাঁ ডান, চলে আসছি আমরা। বিএফ সাইন করেছে। হ্যাঁ, সবাই পরীক্ষার্থী। হ্যাঁ 100, আমি আপনাদের বুঝাই দিই, দেখেন আপনি এটা শিওর হবেন। আপনার
ভাড়া আসছে 114 টাকা 84 পয়সা, মানে 115 টাকা। আপনার ডিসকাউন্ট হয়েছে 28 টাকা, মানে এই 28 টাকা কিন্তু আমার কাছে বেশি টাকায় ছিল, কিন্তু এটা আপনার ডিসকাউন্ট আসে বিধায় এটা আপনার কাছে দেখায় নাই। কিন্তু এই যে ডিসকাউন্টটা আপনার হয়েছে, এটা আপনার পাঠাও থেকে আমাদের অ্যাডজাস্ট করাই দিবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপনি আমার 100 টাকা দেন ভাই, সমস্যা নেই। ঠিক আছে, আপনি আরো ডিসকাউন্ট দিলাম না ভাই। আপনারা প্রিপারেশনে আছেন এখন বর্তমান, ইনশাল্লাহ দোয়া করেন আমার জন্য শুধু। না ভাই, এটা ভাই ছোট ছোট হওয়ার কিছু না ভাই। আমি হচ্ছে সেম ইয়ার, আমারও 15-16 শিক্ষাবর্ষ। তো আমি আনফর্চুনেটলি ভাই সরকারি চাকরি করে প্রিপারেশন নেই নাই, আমি প্রাইভেট ফান্ডেই লেগে গেছি একদম আগে থেকে, মানে আমার ওই রানিং অবস্থা। তো মোটামুটি শেষ করছি, আর হচ্ছে এইভাবে আছি, ভালোই আছি। দোয়া করেন। হ্যাঁ ভাই, খুব ভালো লাগলো ভাই। Thank you ভাই। তো প্রিপারেশন ভালো তো মোটামুটি আসছে নাকি? যাক, দোয়া করি আপনার জন্য ভাই, চাকরি হয়ে যাবে, মানে একটা না একটা হবেই ভাই, আপনি যেহেতু স্ট্রাগল করতেছেন, হবে। তো দর্শক, পাঠাও থেকে ভাই ডিসকাউন্ট পাইছে 28 টাকা, আর আমার পক্ষ থেকে ভাই ডিসকাউন্ট পাইছে হচ্ছে 15 টাকা। এখন ব্যাপার হচ্ছে, আমি কিন্তু ওনার কাছ থেকে টাকা না নিলেও পারতাম, কিন্তু তারপরও হচ্ছে আমার একটা পর্যায়ে মনে হয়েছে যে আত্মসম্মান বোধ সবারই আছে, আর উনি যেহেতু একটা এডুকেটেড পার্সন, তো উনি যদি এটা ফিল করে যে আমি ওনাকে ছোট করতেছি, দেন সেটা হয়ে যাবে আবার বিপজ্জনক। তো বিশ্বাস করেন ভাই, যে জাস্ট 15 টাকা যে আমি ওনাকে ডিসকাউন্ট করলাম, তা উনি যে হাসিটা দিল 15 কোটি টাকার, মানে। তো অ্যাট লাস্ট যারা রাইড শেয়ারিং করেন ঢাকা সিটিতে, তো তাদের উদ্দেশ্যে মূলত বলা যে অনেকেই কিন্তু অনেক সময় অনেক যাত্রীর কাছ থেকে অনেক বেশি ভাড়া আদায় করে, অনেক ফায়দা লুটে। তো এটা হচ্ছে আপনারা করবেন না কখনো, কারণ যদি পারেন তো অবভিয়াসলি হচ্ছে কারো না কারো আপনি উপকার করবেন, দেখবেন যে আপনার দিল মন একবারে শান্ত হয়ে গেছে ভাই, বিশ্বাস করেন। আর হচ্ছে হয় কি, মানে অ্যাপসে তো একটু সাশ্রয়ী রাইড পাওয়া যায়, সো দ্যাট যারা মধ্যবিত্ত আছে, যারা হচ্ছে সবার কাছে সব কিছু শেয়ার করতে পারে না, টাকা পয়সা কম থাকলেও, তো তারা হচ্ছে বেসিক্যালি হচ্ছে কিন্তু আপনার এরকম ভাইয়ের মতো অ্যাপসে কল করে। তো হচ্ছে দেখা যাচ্ছে, যদি আমরা যদি ওরকম করি যে অ্যাপসের রাইড ক্যান্সেল করে আরেকটা বেশি পাইলাম, তো সেখানে চলে গেলাম, দেন হচ্ছে এই সমস্ত মানুষগুলা অনেক ভোগান্তির শিকার হয় দিন শেষে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন। তো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, অন্যকে ভালো রাখবেন।